অফিসে হিউজ জাম্প। ইয়েস, বক্স অফিসে আবারও আমরা জাম্প দেখতে পাচ্ছি তুফানের। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খান তুফানের হিউজ জাম্প অন বক্স অফিস, অন গ্লোবাল বক্স অফিস, অ্যাট দ্য সেম টাইম অন বাংলাদেশ বক্স অফিস। বন্ধুরা, গ্লোবাল বক্স অফিসে দামামাতা বাজাচ্ছে, সেই রেসপন্সের রিপোর্ট আমরা হয়তো পাবো না। আমরা জানি যে দুবাই হোক বা কাতার হোক বা তোমার লন্ডন হোক বা অস্ট্রেলিয়া হোক বা সেটা যে কোনো জায়গায়, এই জায়গাগুলোতে দারুণ দুর্ধর্ষ, স্পেন হোক, সেখানে দারুণ দুর্ধর্ষ রেসপন্স পাচ্ছে। সেগুলোর আপডেট বা সেগুলোর ডেটা আমি তোমাদেরকে দিয়েছি। কিন্তু এখন বড় বক্তব্য হচ্ছে যে এই জায়গাগুলোর তো বক্স অফিস কালেকশন এখন আসবে না। আমরা শুধু জানি যে এই জায়গাগুলোর মারাত্মক রেসপন্স আছে। কবে কী আসবে না আসবে দেখা যাক বক্স অফিসে। তবে বিএমআর 6 ঘন্টা আগে আমাদের আজকের ডেটে, মানে 28 তারিখে, আজকে তোমার হচ্ছে কালকের ডেটের 28 তারিখের রিপোর্ট দিয়ে দিয়েছে এবং মানে 29 তারিখে আজকের ডেটের কালেকশন তো কালকে সকালবেলা জানা যাবে। যাই হোক, আমি যেহেতু মানে কালকের কালেকশনটা আজকে সকালবেলা জানাইনি, সেহেতু আমি আপডেটটা দিয়ে দিই যে তুফান কিন্তু অলরেডি 28শে জুন ফ্রাইডে একটা ছুটির দিন থাকে বা তোমার ইয়েতে বাংলাদেশে, যে কারণে তুফান কিন্তু যে কোনো মানে একুইট প্লেস ডে 1 বা এই যে হাই কিউ এসব যে ছবিগুলো চলছে, ঠিক আছে, সেই ছবিগুলো মানে ইংরাজি ছবি, সেই ইংরাজি ছবিগুলোর থেকেও অনেক গুণ বেশি কালেকশন করেছে। দেখো ইংরাজি ছবিগুলোর কালেকশন দেখো, সেখানে তোমরা দেখতে পাবে 6 লাখ, কোনটা 1 লাখ, কোনটা 34,000। সেখানে তুফানের ডে মানে এই ফ্রাইডেতে, মানে এটা কিন্তু সেকেন্ড ফ্রাইডে বা থার্ড ফ্রাইডে, আই ডোন্ট নো, বাট থার্ড ফ্রাইডে মনে হচ্ছে। থার্ড ফ্রাইডেতে তুফানের কালেকশন হচ্ছে, থার্ড ফ্রাইডে না, মনে হয় সেকেন্ড ফ্রাইডে, যাই হোক, সরি ফর দ্যাট, আমার জাস্ট মাথাতে নেই। বাট 28শে জুন ফ্রাইডেতে তুফানের কালেকশন হচ্ছে 59,80,000, যেটা বলা যেতে পারে গ্রোথ এবং যেটা বলা যেতে পারে জাম্প বক্স অফিসে, যেটা ভয়ঙ্কর লেভেলের জাম্প, মানে আনবিটেবল জাম্প। বন্ধুরা, তুফান 59,80,000 টাকা কালেকশন করেছে, মোটামোটা ধরো 60 লাখ টাকা কালেকশন করেছে। ভাই 60 লাখ টাকা কালেকশন করেছে, তাও তৃতীয় সপ্তাহে এসে আগের দিনের থেকে একটু বাড়তি কালেকশন দিয়েছে তুফান। দিয়েছে প্রচুর হাউসফুল শো। আর স্টার সিনেপ্লেক্স 7টা ব্রাঞ্চে চলা 45টা শোয়ের মধ্যে হাউসফুল ছিল, 38টা অলমোস্ট ফুল ছিল 3টে, এবং অন্যদিকে লায়ন সিনেমাসে চলা 11টা শোর মধ্যে 8টা শো হাউসফুল ছিল, একটা অলমোস্ট ফুল ছিল। চট্টগ্রাম সিলভার স্ক্রিনে চলা 5টা শোয়ের মধ্যে 3টেই হাউসফুল ছিল, এবং বগুড়া মমিনে 4টে শোয়ের মধ্যে 3টেই হাউসফুল ছিল। গ্র্যান্ড সিলেটে চলা 3টে শোয়ের মধ্যে 2টো হাউসফুল ছিল। রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউতে 3টে চলার ভিতরে একটা শো হাউসফুল ছিল এবং একটা অলমোস্ট ফুল ছিল, হুইচ ইজ অ্যামেজিং। মানে আমি যতদিন ধরে এই বক্স অফিস ডেটাগুলো দিচ্ছি, দাদা বলছি, রাজশাহীর এই গ্র্যান্ড রিভারভিউতে হাউসফুল কিন্তু যায় না, তারপরেও আমরা দেখতে পাচ্ছি হুইচ ইজ অ্যামেজিং হাউসফুল, ব্যাক টু ব্যাক হাউসফুলস। বোঝা যাচ্ছে মেগাস্টার শাকিব খান ক্রেজ, বোঝা যাচ্ছে যে শাকিব খান জাস্ট কাঁপিয়ে দিয়েছে। মানে হি ইজ আলটিমেট কিং অফ বাংলাদেশ, মানে এটা জাস্ট বুঝিয়ে দিচ্ছে। মানে এই কালেকশনটা জাস্ট ফিগার আউট করে দিচ্ছে ভাই, আনবিটেবল কালেকশন। বন্ধুরা, জাস্ট এটা আমি তোমাদেরকে বলছি, 21 থেকে 27শে জুন অবধি যে উইকটা হয়, সেই উইকের ভিতরে টোটাল কালেকশন 4,33,00,000 টাকা। সেকেন্ড উইকের বক্স অফিস কালেকশন 4,33,00,000 টাকা বন্ধুরা। এবং তোমাদেরকে বলে রাখি, টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে, অনলি মাল্টিপ্লেক্স চেন থেকে তুফান কালেকশন করেছে 7,21,00,000 টাকা। ইয়েস, 7,21,00,000 টাকার কিন্তু এটা ডে 12 মানে 12 দিনের টোটাল কালেকশন 7,21,00,000 টাকা। মানে কী করে পসিবল ভাই? 7,21,00,000 যদি শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন হয়, তাহলে সেটা সিঙ্গল স্ক্রিন মেলালে কী হবে ভাবো। সিঙ্গল স্ক্রিন মেলালে এই কালেকশনটা কী হবে ভাবো। 25 কোটি তো ছাড়ো ভাই, এখন 28 কোটির দিকে এগোচ্ছে আমার যেটা মনে হয়। কারণ এই যে কালেকশন, এর 4 গুণ কালেকশন সিঙ্গল স্ক্রিন থেকে হবে। কারণ আমরা মধুমিতার রেসপন্স তোমাদেরকে বিকেলবেলাই দেখিয়েছি। মানে যদি 4/7 28 হয়, 28 কোটি টাকার কালেকশন ভাই, ছাড়ো ভাই, অত ধরতেই হবে না। 26, মিনিমাম 26, আনবিটেবল, মাথা পাগলা করে দেওয়া কালেকশন, মাথা পাগলা করে দেওয়া ভাই। বাংলাদেশে এই সিনেমাটা যা ব্যবসা করেছে, আমার মনে হয় না বাংলাদেশ সিনেমার ইতিহাসে এত হাই বিজনেস এত কম সময়ের ভিতরে কেউ করে দেখাতে পেরেছে। মাত্র 12 দিনে 7,21,00,000 টাকা যেহেতু মাল্টিপ্লেক্স কালেকশন ভাই, এটাতে তো কোনো জল মেশানোর ব্যাপার নেই, এটা তো একদম অফিসিয়াল কালেকশন, অফিসিয়াল স্টেটমেন্ট, তাই না? কাতারে লোক ঢুকেছে ভাই, পাগলের মতন লোক গেছে হলে,
ভয়ঙ্কর কালেকশন হয়েছে, ভয়ঙ্কর কালেকশন হয়েছে, সব রেকর্ড ভেঙে দিয়েছে। সাউথ, বলিউড, হলিউড, ভাই মানে বাংলাদেশে যত সিনেমা সাউথ, বলিউড, হলিউডে রিলিজ করে সব রেকর্ড ভেঙে দিয়েছে মেগাস্টার শাকিব খান। ভাই ওই কারণে ওনাকে মেগাস্টার, এত বড় করে মেগাস্টার বলা হয়। সাকিবিয়ানদের পাওয়ার, ভাই হোয়াট আ পাওয়ার সাকিবিয়ানদের। আ বিগ স্যালুট টু সাকিবিয়ান, মানে ইচ অ্যান্ড এভরি সাকিবিয়ানরা না ফাটিয়ে দিচ্ছে ভাই, ফাটিয়ে দিচ্ছে। মানে কালেকশন জাম্প নিয়ে আসা, এটা কিন্তু থার্ড উইকে পড়ে দেখাই যায় না। থার্ড উইকে পড়েছে একটা ছবি, সেই ছবিটা কালেকশন জাম্প নিয়ে আসছে। আরে ভাই সেকেন্ড উইকেই কালেকশন জাম্প আনা যায় না। আমি বারবার বলেছি যে প্রথম দিকে যে কালেকশন, ফার্স্ট উইকের যে কালেকশনটা হয় সেটা হয়, তারপরে এরকমভাবে ড্রপ করতে থাকে কালেকশন। আমাদের এখানে একটা ছবি আছে প্রজাপতি, যে ছবিটা এই সেকেন্ড উইক থেকে, মানে ফার্স্ট উইকে যা কালেকশন করেছে সেকেন্ড উইকে, ফার্স্ট উইকে ধরো এরকম কালেকশন করেছে, সেকেন্ড উইকে বারটা আরও বেড়ে গেছে, থার্ড উইকে বারটা আরও বেড়ে গেছে, ঠিক আছে, এরকমভাবে কালেকশন বাড়াতে দেখেছিল প্রজাপতি। এক্স্যাক্টলি আমি দেখতে পাচ্ছি তুফানের ক্ষেত্রেও সেম জিনিসটা। আমি বলি না যে এই বাংলার যদি মানে কী বলে বক্স অফিস কিং দেবদা হয়, ওই বাংলার বক্স অফিস কিং মেগাস্টার শাকিব খান। আর এই দুটো ফ্যান বেসের ভিতরে এরম বন্ধুত্ব এটার জন্যই হয়, কারণ এই যে দুজনের মানে স্বভাবগত একটা মিল রয়েছে, যে বক্স অফিসে হিট তো ভাই এরাই দেয়। মানে বক্স অফিসে হিট শুধু না, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট। তুফান এখন ইন্ডাস্ট্রি হিট। এছাড়া তুমি কী বলবে, প্রিয়তমার রেকর্ড ভেঙে দেবে, আর কয়েকদিনের ভিতরে প্রিয়তমার রেকর্ড ভেঙে দেবে, কারণ এই ছবি তো চলবে এখন। আফটার রিলিজিং দরদ, মানে দরদ যতদিন না আসছে ততদিনে এই সিনেমাটা চলবে। ভাবো এবার মানে কি বক্স অফিসের কালেকশন করছে, মানে এখনও অবধি টোটাল কালেকশনই 7,21,00,000 টাকা। জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়া বক্স অফিস কালেকশন করেছে ভাই, মাথা ঘুরিয়ে দেওয়া। এই আপডেটটা এক্ষুনি দেখতে পেলাম BMR এর পেজ থেকে, যে কারণে তোমাদের সাথে আগে আপডেটটা শেয়ার করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।